আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক্যালি আসছি আপনাদের মাঝে বিকাশে কিভাবে আপনারা এক সিম থেকে অন্য সিমে হচ্ছে একই এনআইডি কার্ড থেকে কিভাবে আপনারা বিকাশ চেঞ্জ করবেন, কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করবেন, সেটাই আর কি আপনাদের মাঝে তুলে ধরবো। তো মোটামুটি আমরা সবাই রেডি হয়েছি, তো চলেন যাই বিকাশে যেয়ে বিকাশের কাস্টমার কেয়ারে যেয়ে ওদের হেল্প নিয়ে বেসিক্যালি জিনিসটা করতে হয়। সাথে সাপোর্টিং হিসেবে এনআইডি কার্ড আর খোলা সেই সিমটা আর নতুন যে নাম্বারটা দিবে সেই সিমটা, এই দুইটা নিয়ে যেতে হবে, তাহলে চেঞ্জ করা সম্ভব। কিছুদিন আগে তুমি তোমারটা করেছো, আমারটা করেছিলাম কিছুদিন আগে, আজকে আবার আমি আমারটা চেঞ্জ করছি। তো ঠিক আছে, থাকেন আপনারা দেখেন কিভাবে করে সেটার প্রসিডিউরটা। চলেন এখন তাহলে আমরা বের হচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তীতে কাস্টমার কেয়ারে গিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আমরা এসেছিলাম বিকাশের দোকানে, কিন্তু কাস্টমার কেয়ারে এসেছিলাম, কিন্তু হচ্ছে ওইখানে ওরা ভিডিও অ্যালাউ না, ওরা বলতেছে যে এখানে ভিডিও অ্যালাউ না, সেজন্য করা যাচ্ছে না। তো আমরা অলরেডি চেঞ্জও করে ফেলেছি, তো আজকে এটা আর দেখানো গেল না। তো ঠিক আছে, আবার এই যে বিকাশের অ্যাপটা যখন নতুন করে ইনস্টল করতে গেলাম, তখন দেখলাম যে এইখানে অ্যাপসের মধ্যেই শুরুতে ওই নাম্বারের একটা অপশন আছে, নাম্বার চেঞ্জের একটা অপশন আছে। এটা কখনো নতুন করে আমরা ওই লগ ইন করার পর থেকে আর কখনো লগ আউট করে দেখা হয় না। তো এই জিনিসটা জানতাম না, তো আপনারা ওইভাবেও চেঞ্জ করতে পারেন। এটা একটা ইজিয়েস্ট ওয়ে। কাস্টমার কেয়ারে যে আসতেই হবে এমন কোনো কথা নেই। সো আপনারা ওইভাবে করতে পারেন। তো ঠিক আছে গাইজ, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।